40 বছর বয়সে লাল নীল জামদানি শাড়ি দিয়ে 8-10 ভরি গয়না দিয়ে কি হবে? যদি মনে শান্তি না থাকে, তখন মেস্তা ভরা মুখমণ্ডল, লাল নীল জামদানি শাড়ি পরে, কানে গলায় মাথায় টিকলি দিয়ে হাঁটবো, তখন মেয়ের জামাই মেয়েকে বলবে, কি ব্যাপার, তোমার মার মাথায় কি সমস্যা দেখা দিছে নাকি? এদিকে ছেলের বউ ছেলেকে বলবে, কি ব্যাপার, তোমার মাকে কি ভীম রোগে ধরছে নাকি নাকি আমার সঙ্গে কম্পিটিশন করতেছে? তাই বলবো, প্রত্যেকটা স্বামীর উচিত সঠিক সময় বইয়ের চাহিদাগুলো পূরণ করার। অবশ্যই সাধ্যের মধ্যে থাকতে হবে, আপনার সাধ্যে যতটুকু থাকবে ততটুকু আপনার বইয়ের চাহিদাগুলো মেটাবেন। যে বয়সে যেটা মানায় সেই বয়সে সঠিক সময় সেটাই করা উচিত। দয়া করে অসময়কেও বইয়ের সঙ্গে পিরিত দেখাতে আসবেন না। অসময় পিরিত দেখাতে আসলে সেটা একদমই মেনে নেওয়া যায় না, আর কোনো মেয়ে সেটা মেনে নিতে পারেও না। এটা খুবই কষ্টকর হয়। অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় খুব খুব ভালো আছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। প্রতিদিনের মতো আজকেও আমি একটি লং ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। আমি আজকে রান্না করতেছি শিরুল শুটকি। ঠিক আছে, যাদের ঘরে মাছ মাংস তরি তরকারি আর কি রান্না করার মতো কিচ্ছু নেই, ঘরে যেসব উপকরণ থাকবে আপনারা সেটা দিয়েই এত সুস্বাদু মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি এখানে অনেকগুলো শুকনো জাল বেটে নিছি, তারপরে বেশি করে রসুন বেটে নিছি, কারণ এই শিরের শুটকিটা সবসময় একটু বেশি করে রসুন দিয়ে রান্না করতে হয়। রসুন বেটে নিছি, তারপরে শিরের শুটকিগুলো সুন্দর করে ধুয়ে আমি ভালো করে বেটে নিছি। কারণ অনেকে আছে শিরের শুটকিগুলো আস্তে আস্তে দিয়েই রান্না করে, কিন্তু এই কাঁটাগুলো থেকে যায়, খেতে গেলে অনেক সময় গালে গলায় কাঁটা বিঁধে যায়। ঠিক আছে, আমাদের খেতে অনেক সমস্যা হয়। এর জন্য এটা কিন্তু হোটেলের স্টাইলে, হোটেলে যারা শুটকি ভর্তা খাইছেন তারা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু শুটকিটা রান্না করে। আমরা অনেক সময় হোটেলে ভর্তা ভাতও খেতে যাই, শুটকি ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে হোটেলে। ঠিক আছে, তারা কিন্তু এইভাবেই রান্না করে, শুটকিটা একবারে বেটে মিহিন করে নেয়। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া যাবে না। এই পানিটুকু আমি আবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। যত সময় আর কি শুটকি থেকে আর কি তেলটা আলাদা না হয়ে যাবে তত সময় এটা ভাজতে হবে। এটা এক সময় রান্না করতে করতে দেখবেন তেলগুলো আলাদা হয়ে গেছে। আর এই শুটকির যে তেলটা বের হয়, তেল দিয়েও কিন্তু অনেক স্বাদ করে অনেক তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যায়। এর যে একটা ফ্লেভার, এই ফ্লেভার দিয়ে মুখে রুচি চলে আসবে। এখন তো অনেকেরই ঠান্ডা কাশি জ্বর লেগে আছে, মুখে কোনো স্বাদ নেই, মুখের স্বাদ একেবারে পান্তা ভাতের মতো পানসা পানসা হয়ে গেছে। তারা এটা ট্রাই করে খাবেন, দেখবেন সেকেন্ডের ভিতরে আপনাদের মুখে রুচি চলে আসবে। এটা আমার খুবই ভালো লাগে, শিডুল শুটকি ভুনা যারা খান তারাই এটা স্বাদ বুঝবেন যে এটা কতটা মজা। অনেক সময় দেখা যায় যেরকম আমার আমার মাছ মাংস তরকারি কিচ্ছু ভালো লাগতেছে না, কিচ্ছু খেতে ভালো লাগতেছে না। তা মনে করলাম যাই হোক, ঘরে শুটকি আছে, শুটকি দিয়ে তাহলে একটু শিডুল শুটকিটা ভুনা করে ফেলি, মুখে স্বাদও ফিরে আসবে, খেতেও ভালো লাগবে। ঠিক আছে, দেখছেন কত সুন্দর তেল ছেড়ে দিছে। আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনারা কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন, কোন ভিডিও দিলে আপনারা খুশি হবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হয়েছে ফাইনাল লুক। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এটা খেতে যে কতটা মজা হবে আপনি এইটা দিয়ে। ঠিক আছে, এক প্লেটের জায়গায় 3 থেকে 4 প্লেট ভাত খেয়ে ফেলবেন, তারপরও মনে হবে পেট ভরেনি পেট ভরেনি। আমার তো এরকম মনে হয়। আমি এখন ভাত খাবো, গরম গরম ভাত নিয়েছি, সঙ্গে আছে শিরল শুটকি ভুনা। ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কমেন্ট করেন না, প্লিজ সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। এই যে আমার মিনি সোনা তাকায় আছে ডাক ডাক করে। আল্লাহ হাফেজ।